আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে পাখির যে ছোট ছোট বাচ্চা থাকে ও বাচ্চাগুলোকে ওদের বক্সে বাবা মার থেকে বের করার পরে যে বক্সে আমরা ভুজিরিগুলো দিই, ওগুলো কোন সাইজের ভুজিরিগুলো দিই আর ওগুলো কিভাবে জীবাণুমুক্ত করি বা কিভাবে কি করি, তো এই নিয়ে আজকের ভিডিও। তো এখানে আমরা যখন এটা কালেকশন করি বা যখন তৈরি করা হয়, তৈরি করার পরে কিন্তু বিভিন্ন রকমের এখানে ভুলকুটি তৈরি, আমরা বলি ভুলকুটি বা ভুররা বলি, এগুলো বের হয়। তো এখানে দেখেন এগুলো বড়, হ্যাঁ। তো এই বড়গুলা তা আছে, তো এই সব বড়গুলো কিন্তু বাচ্চার নিচে দেওয়া যাবে না, হ্যাঁ। আপনাকে দিতে হবে এই যে দেখেন ছোট টাইপের, এই ছোট টাইপের। কিন্তু এখানে অনেক বিভিন্ন রকমের ময়লা বা ছোট গুঁড়া গুঁড়া থাকে, যেগুলো না খেয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু আমরা একদম পরিশোধিত করে এই সাইজেরগুলো দিব, যেগুলো না খেয়ে যাওয়ার চান্স থাকবে না বা বাচ্চার গলায় যাওয়ার চান্স থাকবে না। এতে বাচ্চা এক্সপায়ার হওয়ার চান্স কম থাকে। তো আপনার নেস্টিংয়ের ক্ষেত্রেও এটাই ব্যবহার করতে হবে। তো নেস্টিংয়ের এটা আলাদা একটা ভিডিও বানাবো, বা এর আগে ভিডিও বানানো আছে। আচ্ছা, শুরুতে আমি দেখাই যে এটা আপনারা কিভাবে ময়লা আলাদা করবেন আর বড় জিনিসগুলো আলাদা করবেন। তা আপনাদের যা করতে হবে, আমি যেটা করি প্রতি বছর একদম বছরের মতো তৈরি করে নিই। এই জন্য আমি একটা নেটিং করে লোহা দিয়ে একটা বানাই নিছি, নেটিং করে বানাই নিছি খাঁচা। এখন যেটা করতে হবে, এর উপরে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে অল্প অল্প করে নিয়ে রেখে দেবো এর উপরে রাখলে এইভাবে যদি হাত দিয়ে নাড়া দিই একদম সুন্দর হয়ে এর সাথে যে বড় অংশগুলো আছে আমি এই বড় অংশগুলো আলাদা করে নিব, এই বড় অংশগুলো। আর আমার প্রয়োজন কিন্তু এই ম্যাটেরিয়ালসটা প্রয়োজন। তাহলে আমি যদি এটা নিই বা এটা দিই, তাহলে বাচ্চার জন্য অনেক হবে, ভালো হবে বা বাচ্চার ক্ষতি হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি লক্ষ্য করেন যে আমি ছাদের উপরে নিচটা পরিষ্কার করে এটা যখন করব, তখন এই যে দেখেন নিচে ময়লা যেটা পড়ে গেল, আমি এটাকে আবার আলাদা করে শুকানো হয়, তারপরেও এটা আলাদা করে রেখে এটাকে পুরোপুরি পরিশুদ্ধ করে নেব, হ্যাঁ। আর এখানে দেখতেছেন আমার ছাদের উপরে অত্যন্ত রোদ, এটাতে যদি মোটামুটি 2 ঘন্টা রোদে দেওয়া যায় পুরো অ্যান্টিসেপটিক হয়ে যাবে। তো আপনার হচ্ছে নেক্সটে আমি দেখাচ্ছি বাচ্চাকে কতটুকু কী পরিমাণে দিতে হবে, এটা রেডি করে নিই। প্রথমে শুরুতে একটা বক্সের ভেতরে নিচে এই পলিথিন অথবা জিও যেগুলো ব্যাগ দিয়ে দিবেন, এক্সট্রা আবার কার্টুন দিবেন। কার্টুন দিয়ে এই যে ভুররা যেটা বলি আমরা, কাঠের গুঁড়া, তবে বড় সাইজেরটা, এর আগে যেটা বললাম, এটা উচ্চতা আছে মোটামুটি এখান থেকে 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি সরি। এই যে আমার হাতের এই পর্যন্ত এই যে দেখেন ডুবে গেছে, এত দূর ডুবে গেছে, হ্যাঁ। তো এতখানি দিয়ে দিলেন। এই বড়গুলো রাখার দরকার নাই, এগুলো রাখলে বাচ্চা অসুবিধা হয়। আর রাত্রে রাখার সময় অবশ্যই যদি খুলে রাখেন, তাহলে এইরকমভাবে অবশ্যই নেট দিয়ে রাখবেন। এভাবে যদি নেট দিয়ে রাখেন, তাহলে মশাতে বা মাছিতে ওদের বিরক্ত করবে না। তো ভালো থাকুন সবাই, আশা করি কিছু ইনফরমেশন দিতে পারলাম আপনাদের। ধন্যবাদ।